হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। সবাইকে ওয়েলকাম আমার ফিটনেস বয় রাহুল 007 চ্যানেলে। তো আজকে যে আমাদের ওয়ার্কআউট টিপস, ঠিক আছে, ওটা হচ্ছে বেশিরভাগ এই জিনিসটা কাদের ক্ষেত্রে লাগে, যাদের মনে করো যে বডিতে ওয়েট বেশি হয়ে যায় বা হাইট গেইন হয়ে যায় বেশি, তাদের জন্য এই ওয়ার্কআউটটা খুবই কার্যকর। কারণ কি বলতো, কারণ আমাদের বডি দেখবে যে যত লম্বা হয় ততদিন কিন্তু ধীরে ধীরে, বা আমাদের চেস্ট মাসল যখন গ্রো হয় ওয়ার্কআউট করার ক্ষেত্রে কিন্তু আমাদের শির দ্বারা প্রেসার পড়ে ভুলভাবে ওয়ার্কআউট করলে, তার জন্য কি হয়, আমাদের চেস্ট বডি কিন্তু সামনের দিকে একটু এইভাবে ঝুলে থাকে, ঠিক আছে। দেখবে যারা বেশি লম্বা তাদের এই জিনিসটা প্রবলেমটা হয়। তো আজকে কিছু ওয়ার্কআউটের মাধ্যমে এই জিনিসটা আমরা সলভ করব। তুমি বাড়িতে ট্রাই করে তোমার যদি সামনে এরকম বডিটা এভাবে থাকে তো অটোমেটিক তোমার সিনাটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে। ওয়ার্কআউট গুলো করতে হবে। তো প্রথমে তো ফার্স্ট 1 নাম্বার যেই এক্সারসাইজটা, ঠিক আছে, তো এটা করতে হবে তোমাদেরকে কিছুটা এরকম ভাবে, জাস্ট নিজেকে হাতটাকে এইভাবে নিয়ে, ঠিক আছে, মাথার পিছনে জাস্ট এইভাবে হাতটাকে নিয়ে, ওকে, এইভাবে সামনের দিকে নিয়ে আসে, এইভাবে যতটা পিছনে পড়বে 1 2 3, বডিকে পিছনে দিকে নিয়ে আসো 4, এইভাবে, হ্যাঁ, 5 6 7, হোল্ড করবে যতটা পারবে, পিছনে নিয়ে যাবে 8 9 10। বডিটাও কিন্তু হাতের সাথে সাথে একটু পিছন দিকে মুভ হবে, ওকে। এই যে 11 12। তো এটা তোমাদেরকে মারতে হবে 12টা সেট, ঠিক আছে, 12টা করে রেপিটেশন মারতে হবে 3 সেট করে, ওকে। নেক্সট আমাদের যে ওয়ার্কআউটটা, তো এই ওয়ার্কআউটটা আমাদের সেম আমরা যেরকম করে ব্যাক শো করি না, ঠিক আছে, তো ওই জিনিসটা জাস্ট এইভাবে ধরে এটাকে এই জায়গাটাতে প্রচন্ড ভাবে টেনে নিয়ে, ঠিক আছে, ব্যাকটাকে পিছন দিকে এইভাবে বের করে, ওকে। এবার এটাকে নিয়ে সামনে দিকে নিয়ে এরকম 1 2, মানে বডি সামনে দিকে গিয়ে আবার 3 4 5, বডি কিন্তু পিছন দিকে, ওকে, 6 7 8 9। সামনের দিক থেকে দেখা তোমাদেরকে কিরকম করে করতে হবে, সামনের দিকটা, ঠিক আছে, এটা এইভাবে এসে 10 11 12। তো এইভাবে কিন্তু তোমাদেরকে হোল্ড করে করে যে ওয়ার্কআউটটা করতে হবে। তাহলে কি হবে বলতো, যে তোমার যে আপার চেস্টটা থাকে, এই চেস্টটা থাকে না, এই চেস্টটা কিন্তু এরকম আর থাকবে না। অনেকের ক্ষেত্রে কিন্তু ওয়ার্কআউট করার ক্ষেত্রে তুমি নোটিস করে দেখবে তোমার বডিটা কিন্তু এরকম চলে থাকে। কিন্তু আমাদের বডি তখনই বেশি অ্যাট্রাকটিভ লাগবে কখন বলতো, যখন তোমার বডিটা করতে হবে, ওকে। এইভাবে জাস্ট হাতটাকে নিয়ে সবসময় তোমার চেস্ট এরকম বসে যাবে না। অনেকের চেস্ট থাকবে এরকম থাকে, বাট এরকম থাকলে কি বডিটা ভালো লাগবে? বডিটা যখন থাকবে তোমার এরকম, ঠিক আছে, তখন হচ্ছে মানাবে তোমার বডিটাকে, ওকে। তো এরপরে নেক্সট আমাদের যে ওয়ার্কআউটটা, এটা প্রচন্ড কার্যকরী আমাদের আপার মাসলটাকে আপ করার জন্য, ঠিক আছে। এটা তোমাদের করতে হবে 4 সেট 15টা করে রেপিটেশন, কিন্তু স্লো, ওকে। কেউ 3টা রেপিটেশন লাগাতে পারো, 3টা তোমার সেট 12টা করে রেপিটেশন। তো প্রথম তোমাকে এরকম একটা জায়গায় আসতে হবে, ঠিক আছে। এবার বডিটাকে এইভাবে নিয়ে, ওকে, এই যে দেখে নাও সিচুয়েশনটা কিভাবে করতে হয়। এভাবে নিয়ে মাথা দিয়ে উপরে নিয়ে যাবে, ঠিক আছে। 1 স্ট্রেচ করে ধরে রাখো, মাথাটাকে যত পারবে পিছনে নিয়ে যাও। তারপরে আবার এইভাবে উঠে 2 3, যত পারবে হোল্ড করে করবে, ওকে। 4, চলো মারা যাক। 5 6 7 8 9। দেখো চেষ্টা কিন্তু অনেকটাই আমার আপ হয়ে থাকছে, বাট এইখানটা এসে তোমাকে না ফট করে উঠতে হবে না। জাস্ট আমি একটা সেট মেরে দেখাচ্ছি যে কিরকম করে অ্যাকচুয়ালি মারতে হবে। এই যে আসলে, ঠিক আছে, বডি পোর্শন এরকম ঘাড়ের মধ্যে এইভাবে এসে জাস্ট এই যে 1 2 3 4 5 6, আবার উঠলে, ওকে। তো চলো লাস্ট এটাই 1 2 3। ও, এটা তোমাদেরকে 3টা করে সেট করতে হবে। রেপিটেশন 12টা করে যদি মারো, ঠিক আছে, পুরো ফেটে যাবে। তোমার চেস্ট যেটা থাকে অটোমেটিক তোমার ফিটনেস থেকে আলাদা লেভেল করে দেবে। তুমি যখন যে কোনো তোমার চেস্ট একটা ভালো লুক বা ভালো শেপে গ্রো হচ্ছে, ওকে। তুমি সেটা নিজেই বুঝতে পারবা যে তোমার বডিটা যেরকম এরকম থাকতো না, এরকম চওড়া। আর দেখবে চওড়া ছাতি এমনি বলে না, 56 इंच का छाती
56 ইঞ্চের যে কবে হবে, বাট এখন হবে না, ধীরে ধীরে হবে। সবার কপাল মিঠা হতে হয়। তোমরা যারা কমেন্ট করছো যে দাদা বডি কবে হবে কবে হবে, ওয়ার্কআউট তো করে যাচ্ছি, ওয়ার্কআউট করো, করতে থাকো, ঠিক আছে, ভালো মতন প্রোটিন নাও, ঠিক আছে, হালকা হালকা ওয়েট দিয়ে শুরু করো, ধীরে ধীরে 2 মাস 4 মাস 5 মাস পর ওয়েট বাড়াবে। নিজের ডাম্বেল বা যেটা দিয়ে ওয়ার্কআউট করো, অটোমেটিক ধীরে ধীরে তোমার বডি চেঞ্জ হবে। ওকে, তো এই ছিল আজকে আমাদের ফিটনেস টিপস। আপার বডিকে কি করে তুমি এইভাবে আপ করে রাখবে। ওকে, অনেকের যেন ডাউন থাকে। তো ওয়ার্কআউট গুলো যেগুলো দেখালাম ওগুলো বাড়িতে ট্রাই করো, অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবে। বেশি না, 1 মাস ট্রাই করে দেখো, ঠিক আছে। ওয়ার্কআউট গুলো তুমি যখন ওয়ার্কআউট করার শেষে তুমি ওয়ার্কআউট গুলো করতে পারো, ঠিক আছে। বা মনে করো যে এটারই একটা তুমি দিনে হয়তো কোনো টাইম বের করে আধা ঘন্টা ওয়ার্কআউটটা করলে খুব কাজে দেবে, আর তুমি এর থেকে অনেক উপকৃত হবে। তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম ফিটনেস টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও, কারণ আমি কোনো ভিডিও আপলোড করলে সবার ফার্স্ট যেন তোমার কাছে চলে যায়। তো ভালোবাসা দিও, ভালোবাসা নিও, বাই।